সুকুমার রায় বিরচিত হযবরল পরের পর্ব। আগের পর্বগুলির লিংক রয়েছে ডেসক্রিপশন বক্সে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। শিয়াল জিজ্ঞেস করলো, তুমি মকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজবিজ বলল, তা জানি নে। একজন নালিশ করে, আর একজন উকিল থাকে, আর একজন আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। আর একজন উকিল থাকে, এক দিনে 10 জন করে সাক্ষী থাকে। একজন জজ থাকে, সে খালি বসে বসে ঘুমোয়। পেঁচা বলল, কখন আমি ঘুমোচ্ছি না, চোখে ব্যারাম আছে, তাই চোখ বুঝে আছি। হিজবিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখের ব্যারাম। বলেই সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজ বলল, একজনের মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমিশ্রকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুত্পন্নমতিত্ব, তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়ির টাড়ি সব পড়ে গিয়েছে। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন তখন কি? হিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকল, আর একটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতাড়ু। শিয়াল বলল, নিবাস কোথায় নিবাস? হিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে বলল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উদো বলল, দেশে গেলেই লোকেরা সব হুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা, সেই যে দেশে গেল অমনি শুনি মরে গেছে। শিয়াল বলল, আহ আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উদো বুধোকে বলল, পেট সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একবারে পোঁটলা পেটা করে দেবো। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনেই কুমির রেগে ল্যাজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়া হচ্ছে। বলেই সে ঠুকঠুক ঠুকঠুক করে 16টা পয়সা গুনে হিজবিজের হাতে দিয়ে গেল। অমনি কে যেন উপর থেকে বলল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে হিসেব লিখছে। শিয়াল আবার জিজ্ঞেস করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো? হিজবিজ খানিক ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিজবিজ সুর করে বলতে লাগলো, আয় আয় আয়, শিয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে বলল, থাক 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 থাক, সে অন্য শিয়ালের কথা। তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে? এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গেছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষুণ্ডী কাকায় নমঃ, শ্রী শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছোবাটার কাগেয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কি নাম তোমার? কাক বলল, কি আপদ, আগেই তো বলেছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগেয়াপটি। শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলল,
তা আর চিনি নে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিংয়ে হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে এসেছো, মোকদ্দমার কথা কি জানো? কাক বলল, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসেব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার: হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শেয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাগেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা। সে আসামে থাকতো, তার কানের চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালাজ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শেয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতেই বিচার সভা একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ ক্ষেপে টপ করে কোলা ব্যাংকে খেয়ে ফেললো। তাই দেখে ছুঁচোটা কিচকিচ কিচকিচ করে ভয়ানক চেঁচাতে লাগলো। শেয়াল একটা ছাতা দিয়ে হুসহুস করে কাকেশ্বরকে তাড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলেই সে কানে কলম ধরে একটা খরগোশকে হুকুম করলো, যা বলছি লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু। আসামি দাঁড়াও। আসামি কই? তখন সবাই বলল, ওই যা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়াটা বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করলো না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত, এমন সময়ে ছাগলটা হঠাৎ ব্যাকরণ সিং বলে পেছন দিক থেকে তেড়ে এসে আমায় ঢু মারলো। তারপরেই আমার কান কামড়ে দিল। অমনি চারদিক কিরকম ঘুলিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলিয়ে শেষটায় ঠিক মেজমামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজমামা আমার কান ধরে বলছে, ব্যাকরণ শেখবার নাম করে পড়ে পড়ে ঘুমানো হচ্ছে বোঝে। আমি তো অবাক। প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না। আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই, আর একটা বেড়াল বেড়ার ওপর বসে বসে গোঁপে তা দিচ্ছিল। হঠাৎ আমায় দেখতে পেয়ে খচমচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পিছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, যা যা, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হয়ে গেলে এমন হোঁতকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম।